সময় হয়েছে ঘুমন্ত রানীকে সাজাগ করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যেমন কি বললাম, সময় হয়েছে ঘুমন্ত রানীকে সাজাগ করার। এই রানী ভাই সেই রানী নয়, এ হচ্ছে আমার গার্ডেনের রানী। তার মানে হচ্ছে কিছু গাছপালা। আমরা সবাই জানি কিছু কিছু গাছ আছে যা শীতে ঘুম পাড়িয়ে রাখতে হয়, আবার গরমের আগেই তাদেরকে ঠেলে ঠেলে ঘুম ভাঙাতে হয়। আর তার ভিতর দুই ধরনের গাছ একেবারেই বরাদ্দ। তা হচ্ছে কাঁচামরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ, আর হচ্ছে কচু গাছ, যা আমরা গরমের ভিতর জাগিয়ে তুলি আর শীতে এদের ঘুম পাড়িয়ে রাখি। তো চলুন, আমার ঘুমন্ত কোন রানীকে আমি আজ সজাগ করছি আপনাদের সাথে নিয়েই তা করি। সবার আগে পরিচয় করিয়ে দিচ্ছি, আজ আমি আমার মরিচ রানীকে ঘুম থেকে সজাগ করব। এই সেই মরিচ গাছ যা হচ্ছে কালো মরিচ হচ্ছিল আমার গাছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যখনই ঠান্ডা পড়েছিল গাছটি আমি বাহিরের থেকে এনে কনজারভেটরিতে রেখে দিয়েছিলাম, কিন্তু গাছটি কিন্তু আমি এমনি এমনি রাখিনি। সবগুলো ডালপালা কেটে পাতা টাতা ছেটে তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম। এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, দেখে মনে হচ্ছে গাছটি একেবারেই মরে গেছে, কিন্তু তাই নয়। এই যে দেখুন, একটু লক্ষ্য করলেই দেখবেন নতুন নতুন আবারও পাতা দিচ্ছে। তার মানে আমাদের এই গাছটি বেঁচে ওঠার সময় হয়েছে। এখন হচ্ছে আমাদের যে কাজ করতে হবে, তার সব থেকে ইম্পর্টেন্ট গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য সবার আগে এখন এই গাছের যত্নের প্রয়োজন। এই যে দেখুন, যখনই কোনো নতুন ডালপালা আমি দেখেছি শীতের ভিতর, ডালপালাগুলো ভেঙে ভেঙে আমি কিন্তু এই পটে রেখে দিয়েছি। আর মাটির অবস্থা দেখতেই পাচ্ছেন, শুকিয়ে কাঠ হয়ে আছে, কারণ ঠান্ডায় পানির কোনো প্রয়োজন ছিল না। আর এই যে পটে দেখতে পাচ্ছেন অনেকগুলো হলুদের পাউডার, তা ছিল ছোট ছোট পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচানো। পুরো গাছটাই বেঁচে গেছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার যত্নের ভিতরে সবার শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, এই যে পট থেকে বাড়তি যে ময়লাগুলো রয়েছে তা আমরা ফেলে দেব। যত শুকনো পাতা রয়েছে, যত আবর্জনা আমরা ফেলেছি ঠান্ডায়, সব কুড়িয়ে নেব। অবশ্যই এই কাজটি জরুরি। বাচ্চার আশেপাশে যদি কোনো বস্তু থাকে, তবে কিন্তু বাচ্চাকে ঘুম পাড়াতেও কষ্ট হয়, আবার ঘুম ভাঙাতেও কষ্ট হয়। তো গাছের ক্ষেত্রেও তা। যখন এটি ঘুমিয়েছিল আমরা যা ইচ্ছে তাই করেছি। এখন ভাই ঘুম থেকে উঠার পালা, এখন আর যা ইচ্ছে তা করতে পারবো না। এরপর আমাদের এই পরিষ্কার মাটিগুলোকে সবার আগে একটি ফর্কের সাহায্যে একটু কুড়িয়ে নিতে হবে। এই যে আমি যেমন করছি, এতে করে যত শুকনো মাটি আছে, ক্লাউড বেঁধে আছে, বড় বড় চাকা হয়ে আছে মাটিগুলো, তা সব ভেঙে যাবে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন নিচের দিকের শিকড়গুলো একেবারেই ভেঙে না যায়। এরপর ফর্কের সাহায্যে কাজটি যখনই শেষ হয়ে যাবে, সবার শুরুতে এখানে বেশ কিছুটা ফ্রেশ কম্পোস্ট দিতে হবে। এতে করে আমাদের গাছের যে সতেজতা, এই কম্পোস্ট থেকে ওরা পেয়ে যাবে। কারণ এটি একেবারে ফ্রেশ কম্পোস্ট, যাতে 4 মাসের খাদ্য রয়েছে। তাছাড়া উপরের যে মাটিগুলো তা কিন্তু একেবারেই শুকনো হয়ে আছে। এই ডাম্প মাটিগুলো নিচের মাটিগুলোকে ডাম্প করতে সাহায্য করবে। কারণ এখনো পর্যন্ত আমাদের এখানে কিন্তু -10 যাচ্ছে, অনেক ঠান্ডা। তার মানে হচ্ছে আমি কিন্তু কোনো প্রকারের পানিতে ব্যবহার করব না। যা করছি তা হচ্ছে ডাম্প মাটি, কম্পোস্ট। তো সমস্ত টবটি আমরা এই যে কম্পোস্ট দিয়ে ঠিক এভাবে কভার করে দেব। আপনাদের যাদের ঘরে এমনই মরিচ গাছ রয়েছে, সময় হয়ে গেছে যত্ন করার, এখনই যত্ন করুন। কারণ হচ্ছে এখন এদের ঘুম থেকে জাগিয়ে তোলার সময়। এখনই এরা নতুন ডালপালা দিবে, নতুন পাতা গজাবে। এই যে যেমন দেখতে পাচ্ছেন, ঠিক এমন। এরপরে আসুন আমাদের যে কাজটি মোস্ট ইম্পর্টেন্ট তা নিয়ে আমরা একটু ডিসকাস করি।
এই যে দেখতে পাচ্ছেন মাথায় মাথায় ডগায় ডগায় নতুন নতুন পাতা দিয়েছে। এই যে তার কারণ হচ্ছে এই যে মূল ডগাটি ছিল তা আমি কেটে দিয়েছি, তাই এখান থেকে কিন্তু ডগা ছেড়েছে। আবার এই যে দেখুন এখানে বড় একটি ডাল আমি ভেঙে দিয়েছি, তাই এখান থেকে এই যে ডালগুলো আমি ভেঙে দিয়েছি তাই এখান থেকে। তো প্রত্যেকটি ডগায় ডগায় আমাদের পাতা দিচ্ছে। তো সবার আগে আমাদের যে কাজটি করতে হবে, নিচের দিকে যে পাতাগুলো দিচ্ছে তা আমি ভেঙে দেব, কারণ নিচের দিকে আমি কোনো ডাল গজাতে দেব না, এতে করে গাছের বৃদ্ধি অনেক পরিমাণে বেড়ে যাবে। আমাদের একটু খেয়াল করতে হবে নিচের দিক থেকে আমাদের কয়টি নতুন ডাল গজাচ্ছে। আমি এই যে ডাল এটিও ভেঙে দেব, এই যে। তবে তার উপরে যে গজাচ্ছে এটি আমি রেখে দেব, কারণ হচ্ছে এর থেকে বেশি ছোট আমি আর করব না। এরপর আমাদের যে কাজ, এই যে আমরা গাছটিকে লেভেল করার জন্য ওই যে উপরে যে অংশ সেই অংশটি আমি কেটে ফেলবো। এই যে দেখুন আমি এই অংশটি কেটে ফেলবো। আমি একটু দেখাচ্ছি, যে অংশটি আমি কেটেছি সে অংশে কিন্তু এই যে একটি পাতা ছিল, তাতে মায়া করার কিছুই নেই। এখন এটি কেটে ফেলার পর এই যে যে ছোট্ট একটি পাতা আসছে, নতুন একটি সতেজ একটি পাতা, এখান থেকে দারুণ একটি ডাল গজাবে। আর আমাদের গাছের লেভেলটিও সমান হয়ে গেছে। এখন বাড়তি আর কোনো এনার্জি অন্য জায়গায় যাবে না, যাই হবে তা আমাদের এই নতুন ডালপালাগুলো গজানোর ক্ষেত্রে কাজে লাগবে। এনার্জি সেভ বলে একে। এখন আমাদের যে কাজ করতে হবে, এই যে গাছ, এই গাছে এখন খাদ্যের প্রয়োজন। কি খাদ্যের প্রয়োজন? কারণ গাছ কিন্তু এখন নতুন করে পাতা ছাড়ছে, এই যে দেখুন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই গাছের জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছের সতেজতা কমে গেছে, একে অনেক সবুজ বানাতে হবে। এই গাছের রুট অনেক স্ট্রং করতে হবে, পাতাগুলোকে সতেজ রাখতে হবে, পাতাগুলোকে দ্রুত হারে বাড়াতে হবে, আর এই যে ডালপালাগুলো অনেক কুইক করে ছাড়তে হবে। এই সব কিছু আমরা একমাত্র সারে কোথা থেকে পাবো? আপনারাই বলুন। কেন নয়? অবশ্যই পাবো। আর তা হচ্ছে আমাদের এই যে ম্যাজিক সার। আশা করি দেখতেই পাচ্ছেন এই ম্যাজিক সার। এই যে আমি গাছের পাশে একটু রাখছি, আপনারা দেখুন। বলুন তো এটি কিসের সার? এটি হচ্ছে ভাই আমাদের পেঁয়াজের খোসার সার। যা আপনার এই সারটি হচ্ছে পেঁয়াজের খোসা দিয়ে বানানো, যার একটি ভিডিও অলরেডি আপনারা আমার চ্যানেলে দেখেছেন। যারা দেখেননি একবার ঘুরে দেখে আসবেন যে কিভাবে পেঁয়াজের খোসা থেকে আমরা সার বানিয়ে বছরের পর বছর ব্যবহার করতে পারবো। আর এই একমাত্র সার, যে সারের ভিতরে আমি যতগুলো এলিমেন্ট বললাম সব কিছু রয়েছে। এখন আমরা এই যে সার, এই সারটি এখানে অ্যাপ্লাই করব 100 ml পর্যন্ত। কারণ আমরা কিন্তু অনেক দিন এই গাছে পানি দেইনি, মাটি যেমন শুকিয়ে আছে, আর প্রায় 4 মাস যাবৎ খাদ্যেরও অভাব আছে। তো সেই খাদ্যের অভাব পূরণ করার জন্য আমরা সাইড থেকে 100 ml পর্যন্ত সার দিয়ে দেব। যেহেতু মাটি অনেক শুকনো, সেহেতু পানির অনেক প্রয়োজন ছিল। সেক্ষেত্রে গরমের সময় হলে 100 ml আপনারা 500 ml পর্যন্ত পানি মিশিয়ে পুরো পানিটি দিয়ে দিতে পারবেন। এখন যেহেতু পুরো পানির দরকার নেই, তাই 100 ml সারই আমাদের যথেষ্ট মাটি এবং এই গাছের গোড়াকে ভেজানোর জন্য। তো দেখলেন তো কিভাবে এই ঘুমন্ত রানীকে আমি আবারও সজাগ করে তুললাম। এখন হচ্ছে সময় যত্ন দেওয়ার। যত্ন দিলে রত্ন পাবো। আর এই গাছটি আমাকে সামারে মরিচ দেবে ইনশাল্লাহ, এইটুকু আমি গ্যারান্টির সাথে বলতে পারি। এবছর মরিচের ফলন আমি তেমন করব না, এই গাছটিকে বাঁচিয়ে তুলবো। আরও একটি রানী আমার ঘরে আছে, তা হচ্ছে নাগামরিচ। তাকেও জাগাবো, তবে এখন নয়। তাকে জাগানোর জন্য আরও বেশ কিছুদিন সময় আছে। আরও 15 থেকে 20 দিন তাকে ঘুমাতে দিতে হবে। ওনার ভাই সময় হয়ে গেছে, কারণ উনি সব দিক থেকে হাত পা ছড়ানো শুরু করেছিল। আশা রাখবো আজকে এই যত্ন, কিভাবে আমাদের গাছকে ঘুম ভাঙাতে হয়, আপনাদের ভালো লেগেছে।
ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ভিডিওটি আজকের মতো বিদায় টানছি। আল্লাহ হাফেজ।